আজকে আমরা যে বিষয়টা জানবো যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকটা কার্যকরী, কারণ অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই বা অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে যে একটা ফোনে একটা আইসি থাকলে কিভাবে বুঝবো যে এই আইসিটা কি কি ফোনে আছে। যেমন ধরেন যে এটা আমার কাছে একটি এমআই নোট 10 প্রো ফোন। এই ফোনের অনেক সময় কি হয়, চার্জিং আইসি, লাইটিং আইসি, গ্রাফিক্স আইসি নষ্ট হয়ে যায়। এরকম ধরেন একটা আপনার কাছে যে মাদারবোর্ডগুলো আছে, তো এখন অনেক সময় আপনার কাছে 10টা মাদারবোর্ড আছে বা 20টা মোবাইল এরকম নষ্ট করে আছে, আপনি কিনে রেখেছেন। কি করেন যে এই মাদারবোর্ডটার ভিতরে আমার এই লাইটের আইসিটা কোন মাদারবোর্ডের ভিতরে পাবো। তো প্রতিটা ফোনের আমি যদি টিন না কেটে আমি টিন কাটা ছাড়াই যাতে বুঝতে পারি, এরকম কিছু একটা অপশন আমাদের বরেন্দ্র স্কিমেটিকে দিয়ে রেখেছে। এটা খুবই হেল্পফুল বিষয়। তাহলে আমরা এখন চলে যাবো কোথায়, দেখেন যে এখানে লেখা আছে PCD। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমাদের অপশনটা আসছে, একটু ওয়েট করতে হবে। এই হচ্ছে আমাদের সার্চের অপশন। আমার এখানে আমার এই নোট 10 প্রো ফোনে একটা আইসি নাম আছে SM3010B। আমি এখানে লিখে সার্চ করি যে আমার এটা নোট এমআই এর, এটা হচ্ছে একটা এমআই এর সেট। আমি এখন এখানে লিখি যে SM, আমি এখানে আগে ক্লিক করি। ক্লিক করার পর SM3010B। এখন আমি এখানে কি করব, সার্চ দেবো। সার্চ দেওয়ার পর দেখেন যে এটা লিস্ট চলে এসছে। Xiaomi Poco F3 ফোনে আছে, Xiaomi Mi 10 Lite Zoom এই ফোনে আছে, Xiaomi Poco M4 এই ফোনে আছে, Xiaomi Redmi Note 11 Pro 5G এই মডেলে আছে, Poco F2 Pro এই মডেলে আছে। এবং এটি দেখেন যে লিখে থাকছে যে ডিসক্রিপশনে কি লিখেছে, কি লিখেছে আইসি ডিসপ্লে বা এলইডি লাইট। একটাতে একজনের নাম উল্লেখ করেছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা আমাদের ডিসপ্লে মানে লাইটের আইসি। এখান থেকে আমরা বুঝতে পারলাম। অনেক সময় অনেক নেটওয়ার্কের আইসি, অনেক সময় অনেকে খুঁজেন যে কি বলবো, আমাদের কাছে এরকম কিছু অ্যাভেলেবল নেটওয়ার্কের আইসি যেমন আছে VC7643। এখানে আমি লিখে দিলাম। তারপর এখন আমি সার্চে দেবো এই আইসিটা আমার কতটি মডেলে আছে, কি কি কোম্পানির ফোনে আছে আমাকে দেখাচ্ছে। দেখেন যে Xiaomi Mi আছে, Poco F3 আছে, Poco M3 Pro, Poco M3, Poco X2, এই যে Redmi 7A, Redmi 9, Redmi 9T, এই দেখেন যে অনেকগুলা ফোনে আমাদের কি এই VC7643 এই আইসিটি আছে। এটা হচ্ছে 3G 4GPA যে আইসিটা আমাদের, বা আমরা যেটা শর্টকাটে 4G আইসি বলি। তো এটাই হচ্ছে আমাদের সেই আইসিটা। এটার কারণে আমাদের যে নেটওয়ার্ক আছে না, আমাদের অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। তো আমরা অনেক সময় নতুন আইসি সহজে অ্যাভেলেবল হয়তো পাই না, বা একটা দুটো অর্ডার করলে অনেক সময় আমাদের হাতের মাথায় থাকে না, দিতে চাই না। তখন আমরা আমাদের কাছে যে নষ্ট মাদারবোর্ডগুলো আমরা কিনে রেখেছি, এই মাদারবোর্ডগুলোতে থেকে আমরা বিষয়টা বের করতে পারবো যে আমার কোন মডেলের মাদারবোর্ডের ভিতরে আছে। তাহলে আমি কি করবো যে এখানে লিখে আমি সার্চ করব। তাইলে বিষয়টা বুঝতে পারা গেলো। খুবই হেল্পফুল বিষয়। এনে যে কোনো আইসি আপনার কাছে যেটা আইসি আছে আপনার কাছে নষ্ট, কিন্তু আপনার কাছে আরো বাকি মাদারবোর্ডে কোন আইসিটা আছে কি নাই আপনি কিভাবে বুঝবেন, সহজে বোঝার জন্য এই সিস্টেমটা। আমরা আরো একটা চলে যাই, যেমন আমাদের নোট 5 প্রো যে ফোনে আমাদের যে পাওয়ার আইসি, সেকেন্ডারি পাওয়ার আইসি যেমন PM660, একটা আছে 660, একটা আছে 660L। 660Lটা হচ্ছে আমাদের মেন আইসি, আর 660Lটা দিই, আমরা সার্চ দিই। এই দেখেন যে আমরা 660L সার্চ দেওয়ার পর কতটি মডেলে আছে। তাহলে এরকম আপনার যে কোনো ফোনের আইসি যখন আপনি বুঝতে পারছেন না কোন মডেলের কাছে আছে, ওই মডেলের আইসিটা আপনি এখানে লিখে সার্চ করলে প্রতিটা কোন মডেলে, তারপর আইসিটার নাম্বার এবং কি আইসি। দেখেন যেখানে আইসি পাওয়ার মানে পাওয়ার আইসিটা বুঝাতে চেয়েছে, এবং আইসি নাম্বার হচ্ছে PM660L, আমরা সার্চ দিলাম। আবার আমরা এখানে লিখি যে PM660, এটাতে সার্চ দিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এটা তো 660 দা সার্চ করার পরও আমরা পেয়েছি ওই একই ফোনে দেখা যাচ্ছে আমাদের এই আইসিটা ব্যবহার হয়, ওই 660 আর 660L। এই হচ্ছে আমাদের যে কোনো মডেলের আইসি সহজে খুঁজে বের করার জন্য এই সিস্টেম। তো অনেক টেকনিশিয়ান ভাই অনেক সময় আমাদের রিকোয়েস্ট করে, তো আমরা দেখা যাচ্ছে যে তাদের রিকোয়েস্টের উপরে দেখা যায় আমরা ভিডিওটা বানালাম বা দেখানোর চেষ্টা করলাম। অনেকেই আছে যে ডায়াগ্রাম আছে কিন্তু ধারণা নাই, জানে না যে এখানে গিয়ে আমরা এই প্রসেসটা পাবো। তো অনেক সময় আছে আমরা জানা সত্ত্বেও বা আমরা জানি কিন্তু সময়ের অভাবে ওইভাবে মিলে না যে আমরা কোনো বিষয়ে আমরা দেখা যাচ্ছে যে ভিডিওটা করি। তো আমরা ফ্রি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আজকে সময় পেলাম এরকম
তখন করলাম। আমাদের এখন অ্যাভেলেবল মার্কেটে যেমন চার্জিং আইসি PMI 632, PMI 632, এটা দেখে আমরা সার্চ করি কত ফোন আছে দেখেন, পোকো M3, Redmi 7, এটা লিখে দিয়েছে দেখেন যে আইসি চার্জার। এখান থেকে আপনি নির্ণয় করতে পারছেন যে এর একটা চার্জিং আইসি এবং পাওয়ার লিখেছে, এটা চার্জিং পাওয়ার গ্রাফিক্স একই সঙ্গে থাকে এই আইসিটি আর কি। তো এই যে বিষয়গুলো আমরা সহজে এখন দেখা যাচ্ছে যে অল্প সময়ের ভিতরে আমরা বুঝতে পারবো যে আমার এই আইসিটা কি মডেলে ব্যবহার হয়, কি মডেলে থাকে। তো এই হচ্ছে যে বিষয়। তো এগুলোর ভিতরে আবার ভার্সন আছে আইসির ভিতরে, PMI 632-এর ভিতরে বেশ কয়েকটা ভার্সন আছে। তো ওগুলো ভার্সন মিলিয়ে আমাদের কাজ করতে হয়। আজকে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করেছি যে একটা মোবাইলের আইসি, যে কোনো আইসি আপনি যেটা আপনার কাছে আছে, আপনি কোন মডেলের কাছে কত মডেলে লাগে এটা আপনি জানেন না, আপনি এখানে লিখে সার্চ করেন, আপনি এখানে পেয়ে যাবেন। স্যামসাংয়েরই যান, স্যামসাংয়ের যে কোনো মডেলের আপনি আইসি দেখা যাচ্ছে SM5713, এই রেখে সাইজ দেন, দেখি আমাদের কি মোবাইল আসছে। দেখেন যে SM5713, এটা আমাদের দিয়েছে যে A515 মানে A51, M30s, A50s, A50, M21, M31, M30s, M21, M31, এই দেখেন যে A50s অনেকটি ফোনে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটা চার্জার আইসি। তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার কাছে যদি নষ্ট মাদারবোর্ডগুলো থাকে তাহলে আপনি এখানে লিখে দেখতে পারবেন যে আপনার কাছে কি মডেল আছে, এবং এটি আরও অনেক মডেলে লাগে। হয়তো ওনারা সবগুলোর লিস্ট দেয় না, কিছু লিস্ট এখানে আছে, কারণ এটি এই 5, 7, 10টা মডেল ছাড়াও কিন্তু আরও অনেক মডেলে লাগে। কিন্তু ওনারা কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করেছে, 5টা 7টা 10টা অপশন দিয়েছে, এটির মধ্যে আপনাকে মিলাতে হবে। তো আরও অনেক মডেল, শুধু যে এটির ভিতরে থাকে তাও না, আরও অনেক মডেলে আছে, কিন্তু ওনারা সিম্পল হিসেবে কিছু দিয়ে রেখেছে। আর ওনারা প্রতিনিয়ত এটা আপডেট করতে থাকে, বর্ণীয় স্কিমেটিকালা দেখা যাচ্ছে আপডেট হতে থাকছে, মডেল অ্যাড হতে থাকছে, আমরা এটা সুবিধাটা পেতে থাকছি। তো আমাদের শুধু এই বর্ণীয় স্কিমেটিক, এই যে হার্ডওয়্যার সলিউশন, বিট ম্যাপ, স্কিমেটিক, এগুলোর জন্য না, আরও অনেকগুলো কাজ আছে। আমাদের এখান থেকে ফাইল ডাউনলোড করার জন্য অপশন আছে। তা আমরা আরেকদিন হয়তো বা দেখাবো যে ফ্ল্যাশ ফাইল কিভাবে ডাউনলোড করবেন, বা এখান থেকে কি সুবিধা আমরা ফ্ল্যাশ ফাইলের ক্ষেত্রে পাবো, এটাও আমরা আরেকদিন আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।